হিরো খালি গায়ে সকাল সকাল আমাদের পাখা নিয়ে উপর দিয়ে নামছে কেন, ব্যাপার কি? দুদিন ধরে বৃষ্টি শুরু হয়েছে, ছাদে আর থাকতে পারছে না, শুতে পারছে না, সেই জন্য আমার ফ্যান নিয়ে নিচে নামছে। তো আজকে এখান থেকে শুরু। তো আমি এখন উপরে যাচ্ছি এত কিছু নিয়ে। কেন কেন সেটা দেখতে হবে, পুরো ব্লগ দেখতে হবে। পারমিশনটা সরিয়ে দিয়েছি, এখন ডেইলি উঠছে আর নামছে। কবার যে ওঠে নামে ওর ব্যায়াম এতেই হয়ে যায়। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আদি। কত কিছু নিয়ে আসলাম, দাদা একটু হেল্প করলো, শুধু ক্যামেরাটাই ধরে থাকলো। এটাই আমার ওইটাই তো কাজ দাদার, আর কি কাজ দাদা? তো গাইস ভিডিওটা পুরো দেখতে থাকো। আমি সকাল থেকে কি করছি দেখার জন্য। এখন লাইটটা কত ভালো আসছে, দিনের আলো আসবে না? দিনের আলো একটা অন্যরকম ব্যাপার, আর লাইটের আলো একটা অন্যরকম ব্যাপার। তো চলো আমাদের ছাদের গাছপালাগুলো দেখে নাও, অনেকদিন তোমরা দেখোনি। হয়ে গেল সব মেলা। জামা কাপড়গুলো কাঁচা হয়েছে আমার 1 ঘন্টা আগে, মানে তখন হয়তো 8টা বাজে, এখন 9টা 15। আমি সিঁড়ির ওপরে রেখেছি বালতিটা ধরে, ওরকম ভাবেই রাখা আছে। দাদা তার মধ্যে দুবার ছাদে আসা হয়ে গেছে, কিন্তু আমি তো বলিনি যে না জামা কাপড়গুলো নাড়তে হবে। না বললে মানুষে কি করে বুঝবে? ব্রেনও খাটাতে হয়। ও তাই? সবসময় বুদ্ধি লোককে বলে দেওয়া যায়? যা না থাকে তার কি করবে সে? ওই তাকেই বলে দিতে হবে। ভাতটা এখানেই করে, রোজ আমরা ভাতটা এখানেই করি পড়ে যাচ্ছি। রোজ আমরা ভাতটা এখানেই করি, কারণ ওই একই গ্যাস বাঁচাই, 1000 টাকা গ্যাসে লাগে, তাই যদি একটু সাশ্রয় করা যায় তাতে ক্ষতি। আমাদের মেনলি হচ্ছে বড় গ্যাস যেটা আছে না, সেটা একটু আঁচটা কমে গেছে। কেন কমে গেছে জানি না, এখন লোক দেখানো হচ্ছে না। এবার আস্তে আস্তে ভাত ফুটলে না, ভাতটা কি হয়, গলে যায়। মানে আমরা ভাত ঠিক মতো নামাতে পারি না। ওই জন্য মেনলি আমাদের উনুনে আসা, যে উনুনে কি গপ গপ করে আঁচটা হয়, ভাতটা ভালো হয়। বাবা সকাল সকাল একদম রেডি, প্যান্ট শার্ট পরে, কি ব্যাপার? এই যে তোমাদের দাদু দেখো সকাল সকাল এখন রেডি, কি ব্যাপার? ভিডিও করতে হবে তার জন্য। দেখো তোমাদের ভালোবাসায় বন্ধুরা কিরকম ভাবে দাদু উৎসাহিত হয়ে গেছে, যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বোর ফিল থাকতো। হ্যাঁ, দাড়িটা কাটোনি কেন? দাড়িটা কাটবে কবে? আজকে মঙ্গলবার, আজকে কাটবো। ও যাই হোক, তোমাদের ভালোবাসার জন্য সকাল সকাল দেখো রেডি হয়ে দুজনে, দাদুর সঙ্গে মানে কালকে একটা ভিডিও 20 মিলিয়ন গেছে, তাই তো? 19 মিলিয়ন 20 হয়ে গেছে এটা আজকে। ওরে বাবা, একই অবস্থা। আজকে উপরে কিছু নেই নাকি? উপরে যে টানানো ছিল, যেটা উপরে যেটা টাঙানো ছিল প্লাস্টিকটা ছিঁড়ে গেছে। কালকে ঝড় হয়েছে না, হাওয়ায় ছিঁড়ে গেছে। আর এদিকে পাতা টাতা গুলো ভিজে গেছে, ধরাতেই পারছি না। এদিকে ধোয়া হচ্ছে বলে মুখে এটা পেঁচালাম। ও তারাও লিবে যাচ্ছে, ধরাতে পারছি। তোমার ছাতা কোথায়? এইটা তোমার ছাতা? ছাতাটা নিয়ে এখন দেখো দুষ্টু করছে। ওর নিজে মাথায় ছাতা ঠিক মতো দিচ্ছে না, আর খালি পায়ে দেখো এই যে ছাদের মধ্যে কোনো কিছু একটা ফুটে গেলে কি হবে? আরে তুমি নিচে যাও মা। আর এদিকে ধরেছে আপনার? হ্যাঁ ধরলো, অনেক কষ্ট করে হলো। বর্ষার সময় কালকে বৃষ্টি। ভিজে গেছে। আমরা এখানে ছাদে এসে দূরে চলে এসেছি এখন আমাদের ইনস্টাগ্রামে শুটিং করার জন্য। এদিকে এখন রান্না চলছে, ভাত চলছে, আর ডাইরেক্টর আবার সিলেক্ট করে দিচ্ছে আর্টিস্টকে কি হ্যাঁ বন্ধ করে দিলাম, কোন ভিডিও করতে হবে, কি করতে হবে। তো গাইজ আমরা এখন ইনস্টাগ্রামের ভিডিও শুটিং করছি। তো দেখতেই পাচ্ছ রোদ্দুরের মধ্যে, ছাদের মধ্যে একটু নিচে করে লোকেশন একই হয়ে যাচ্ছে। তোমরা ইউটিউব থেকে ইনস্টাগ্রামে যে দেখো যে আমরা কেমন ভিডিও শুট করি, আর ইনস্টাগ্রামে যে সব বন্ধুরা আছো তারা ইউটিউবে যে দেখো আমাদের ব্লগ ভিডিওগুলো কেমন ব্লগ ভিডিও করে, আমরা পুরো ফ্যামিলি কেমন করে করি, সেটা দেখতে গেলে তোমাদের ইউটিউবে যেতে হবে, ইনস্টাগ্রাম ফ্রেন্ডসদের। আর হচ্ছে ইউটিউবে বলবো ফ্রেন্ডদের ইনস্টাগ্রামে যে শর্টস ভিডিওগুলো দেখার জন্য, যে কিরকম এখন মিলিয়ন ভিউ যাচ্ছে। উপর থেকে নিচে এসে আবার আমার রান্না বান্না সব হয়ে যাচ্ছে। আজকে রান্না বান্না হচ্ছে না, এখন মশলা বাটা হচ্ছে, রান্না শুরু হবে। তো ভিডিও শুট করতে আজকে অনেক সময় লেগে গেছে। মানে ছাদে ঠিক মতো রোদে দেখা যাচ্ছে না ক্যামেরাটা, তাই জন্য আবার নিচে এসে নিচে দুটো ভিডিও শুট হলো। তো ব্লগ করতে ভুলে গেছি। আমার এখন মশলা বাটতে মনে পড়েছে, তাই তো ব্লগটা তো উপরে শুরু করলাম, কন্টিনিউ তো করা হচ্ছে না। তা আমার ক্যামেরাটা চালু করলো, তাই আবার দাদা ক্যামেরাটা চালু করলো। তো গাইস দেখতে থাকো পরপর কি করছি, আমার মেয়েরা কি করছে একটু দেখে আসো। বারান্দায় বসে খেলা করছে। আমাদের রান্না
এই যে পেখমিয়া, আর এই যে আমার ছোট মেয়ে, আর এই যে আমার বড় মেয়েদের হাতে কি এগুলো? রান্না হয়ে গেছে। আরে বাবা, কি কি রান্না করেছো? এই যে ভাত, আর এই যে মাছ, আর এই যে মাংস। বাবা, দেখতে তো খুব সুন্দর লাগছে খেতেও। এখানে বসে আছিস, পড়ে যাবি তো। আর এখানে ওর মা বাসন মাজছে, আর আদি বসে বসে দেখো কি আরে করছে। আদি একটা তুলি নিয়ে এসছে, সেই তুলিটাকে জলের মধ্যে এখন ডোবাচ্ছে। আদি কি করবে? রং করবে? আচ্ছা আমি বিবিমি কি সেটা? এদিকে তাকাও দেখি আদি। বাচ্চাদের ভাষাও বোঝা যায় না। খেলা ঠেলা হয়ে গেছে, আর ধোয়ার জন্য মানে কাজের মাসি আমি একজন আছি। মানে ঘরের বাসন তো মাজছি, মেয়েদেরও খেলনার বাসন এখন আমাকে মাজতে হবে। আরে বাবা, আজ কি হচ্ছে মা? আমের কি? আমের টক হচ্ছে। বাসনগুলো ধুতে ধুতে কেমন ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলার কিন্তু আমাদের খেলা। সময় তো আর আমরা এরকম খেলনা মাটি পাইনি। আমরা কোথায় নারকেলের মালা, কোথায় মানে এই সব হাবি জাবি লাঠি খেলা। পাটি দিয়ে খেলতাম। আর এখনকার বাচ্চারা সব VIP কত বাচ্চা। রকম জিনিস বেরিয়ে গেছে। কি হচ্ছে? কাজ আর শেষ হচ্ছে না নাকি? না, কাজই শেষ হচ্ছে না। তাই এখন উনুনে ভাতটা করে গেলাম, উনুনটা পরিষ্কার করতে হবে না? তাই জন্য পরিষ্কার হলো। কিন্তু এত হাওয়া দিচ্ছে, এদিক দিয়ে ঝাড় দিচ্ছি তো ওদিকে নোংরা চলে যাচ্ছে, ওদিক দিয়ে ঝাড় দিচ্ছি তো ওদিকে চলে যাচ্ছে। তো গাইস, ভিডিওটা আজকে আমি এখান থেকে শুরু করেছিলাম, তাই ভাবলাম ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করি। তাই তোমাদের দাদাকে ডাকলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, নইলে আমরা ভিডিও করার এনার্জিটা পাই না। এটা হচ্ছে প্রথম কথা। তো আজকের মতন টাটা বাই বাই সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।